नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब कम मशला और सठिक उपकरण दिए बानानो अनुष्ठान बाड़ीर मतो पटल चिंगड़िर रेसिपि। रेसिपिटा भालो लागले एकटा लाइक, बंधुदेर साथे शेयर और चैनलटा सबस्क्राइब करे बेल नोटिफिकेशनटा अन करे राखार अनुरोध रइल। आपनादेर भालोबासा और सापोर्ट छाड़ा आमादेर एई जार्नी असम्पूर्ण। आमी निलाम 500 ग्राम पटल। पटलटा भालोभाबे धुए तारपर खोसाटा छाड़िए निएछि। तारपर पटलटा माछ बराबर एई रकम भावे केटे निएछि। निलाम 250 ग्राम चिंगड़ी। चिंगड़ीटा भालोभाबे धुए एर मध्य दिए दिलाम परिमाण मतो लवण और दिलाम परिमाण मतो हलुद दिए भालोभाबे एकटु माखिए निलाम। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে নিলাম 3 চামচ মতো সরষের তেল। আপনারা যেমন তেল খান সেই অনুযায়ী তেলটা একটু নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস আলু। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য এটা একবার ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব। আমি যেহেতু তেলের ব্যবহারটা কম করেছি তাই কিছুক্ষণ সময় ধরে পটল আর আলু ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেব। 10 থেকে 12 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়ে পটল আর আলু খুব ভালোভাবে ভেজে নেব যাতে পটলের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পটল আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তাই এই অবস্থাতেই আমি এবার এগুলো নামিয়ে নেব। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল আর দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, লবঙ্গ আর এলাচ। ফোড়ন থেকে একটা সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আপনারা কোচানো পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। পেঁয়াজটা একটু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর আদা। রসুন আর আদা এটাও আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। একটু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাতে ধনের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর একটু জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। সব রান্নাতেই আমি এটা বলে থাকি, মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে, যদিও এই কথাটা সবার জানা। এর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটোর পেস্ট। আপনারা চাইলে কিন্তু কোচানো টমেটোও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। আরেকবার 2 থেকে 3 মিনিটের জন্য মশলা ভালোভাবে কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু।
আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। পটল আর আলু কিছুক্ষণ মশলার সাথে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে আমি মশলার সাথে পটল আর আলু কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে পটলের সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু পটল আর আলু খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে আমি একটু কষিয়ে নিয়েছি, পটল আর আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি পরিমাণ জল দিলাম না। এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর একবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আর একটা মশলা পড়বে। 1 চামচ জিরে আর সামান্য কসুরি মেথি একটু আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর এটা একটু গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে এই পটল চিংড়ির টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবার এটা 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি আজ ঘিটা দিলাম না। 2 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।